হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আর আমরাও মোটামুটি ভালো আছি। তো আজকে তোমাদের সামনে একটা নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম। তো দেখো, এখন সকালবেলা আমি চায়ের জল বসিয়ে দিয়েছি। এখন কটা বাজে বলো তো? 9টা বাজে। এখন 9টার সময় চা খাচ্ছি। কী বলো তো, সকালবেলা উঠতে উঠতে বাবু সব কাজ করতে করতে মানে বেলা চলে যায়। তো দেখো, বাবুর জামা কাপড় ধুয়ে এসে চা বসিয়ে দিয়েছি। আর এই দেখো, জলটা ফুটতে শুরু করে দিয়েছে। আর এই দেখো, চিনিটা দিয়ে দিলাম। তো চাটা খাবো, খেয়ে আরও কাজ আছে সেগুলো সেরে আমার দাদুকে দেখতে যেতে হবে আজকে। তো দেখো, আমি চা পাতাটা দিয়ে দিলাম। তো এই দেখো, তো সকালবেলা একটু চা না খেলে না, তো মানে দিনটাই মানে যায় না, এরকম একটা হয়। তো আমি মানে চায়ের একটা নেশা আমার বলতে পারো হয়ে গেছে। তো দেখো, আমি এদিকে মুড়ি মাখিয়েছি, জিলিপি সবাইকে দিয়ে, আর এই দেখো গ্লাসে চা। তো যারা আমার ভিডিও দেখো তারা অনেকেই কম বেশি জানো আমি গ্লাসে চা খাই। তো চা কি বলতো, অনেক অভ্যাস হয়ে গেছে। তো তো দেখো বন্ধুরা, এখানে আমি চা মুড়ি খেয়ে দেখো ঘরটা মুছতে চলে এসেছি। তো ঘরটা মুছবো, মানে হাঁড়ি কড়া এগুলো মাজবো, যেহেতু কালকে সোমবার আমাদের নিরামিষ, তার জন্য আর কি হাঁড়ি কড়াইটা মেজে রাখতে হয় আজকে। তো এই দেখো, ঘরটা মুছে তাড়াতাড়ি করে হাঁড়ি কড়াইটা মাজবো, মেজে স্নান করে নেবো একেবারে। স্নান করে রেডি হয়ে তারপরে দাদুকে দেখতে যাব। তো অনেক দিন ধরে যাওয়া যাওয়া করে আর হচ্ছেই না। দাদুর শরীরটা খারাপ আর আমাকে দেখতে চাচ্ছিল। তো যাওয়া হচ্ছেই না। তো আজকে যাব। তো এই দেখো, তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিই। মুছে নিয়ে গোলু পাপা ওর বাবার কাছে। তো চলো তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিই। তো এই দেখো, গোলু পাপার দোলনাটা। তো ছোটোবেলায় শুতো, এখন আর ঠান্ডার মধ্যে না দোলনাটা আর ব্যবহারই করা হয় না। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এখন 10:30 বাজে। তো এইমাত্র স্নান করে আসলাম। দেখলাম আমরা ঘরটা মুছলাম। ঘরটা মুছে হাঁড়ি কড়াইটা মাজলাম, মেজে স্নান করলাম। তো আজকে তোমাদেরকে বলেছিলাম যে আমার দাদুর খুব শরীর খারাপ, দেখতে যাব। তো আজকে যাব, সেটা শান্তিপুর বাগাসরা। তো আজকে দেখতে যাব। মানে যাওয়া যাওয়া করে আগের দিন তোমাদের দাদাভাইয়ের কাজ ছিল, যাওয়া যাওয়া করে মানে যাওয়া হচ্ছেই না। তো আজকে যাব। তো দেখো, স্নান হয়ে গেছে। এখন কাপড়টা ধোবো, ধুয়ে গোলু পাপাকে স্নান করাবো, খাওয়াবো, ওকে রেডি করাবো, আমি মাথা আসলাবো, তারপরে খাবো, রেডি হব। তো এখন অনেক কাজ আছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো আমার মামাদের বাড়ি সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো তাড়াতাড়ি করে আমি কাজগুলো করতে থাকি, নাহলে 10:30 বেজে গেছে। তো গোছাতে গোছাতে 12টা বেজে যাবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। চলো আমি বাবুকে নিয়ে আসি ওটা ধুয়ে। তো চলো। তো দেখো বন্ধুরা, এখানে আমি রেডি হয়ে গেছি। তো রেডি বলতে দেখো, গোলু পাপাকে রেডি করিয়ে দিয়েছি, ও ঘুমিয়ে পড়েছে, ওর পাপা নিয়ে বসে আছে। আর এদিকে আমার কাপড় পরা হয়ে গেছে, এখন চুলটা বাঁধবো। আর দেখো বিছানাটার অবস্থা। তো দুটো তিনটে কাপড় বার করেছি, তার মধ্যে এটাই পরলাম। তো বিছানাটার অবস্থা একবার দেখো, কাপড় মানে দুটো কাপড় এখন বিছানায় পড়ে আছে, সেগুলো তুলবো। আরও গোলু পাপার দুটো জামা নেবো, ব্যাগটা গোছাবো, তো রেডি চলে যাব। তো 12টা বাজতেই গেল। কী বলতো, উঠতে উঠতে 7টা বেজে যায়, সব কিছু গুছিয়ে যেতে যেতে আর মানে দেরি হয়ে যায়। তো দেখো, আমি চুলটা বেঁধে নিচ্ছি, বিনুনি করছি। তো চুলটা অল্প অল্প ভেজা আছে, তাও বিনুনি করলাম। কী বলতো, এতটা রাস্তা না, চুল মানে ছেড়ে যাওয়াটা ঠিক হবে না। তো তার জন্য দেখো বিনুনি করে নিলাম। আর তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে। তো এই দেখো, সিঁদুরটা পরে নিলাম। তো ওই দেখো, গোলু পাপা ঘুমোচ্ছে। তো ঘুমোক, এই টাইমটা না ওর ঘুমোনোর টাইম। তো তার জন্য ঘুমিয়ে পড়েছে। তো চলো। তো দেখো বন্ধুরা, আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি। স্টেশনে গেট পড়েছে, তার জন্য দাঁড়িয়ে আছি। তো দেখো, গেটটা হয়ে গেল, তারপরে আমরা যাচ্ছি। তো দেখো রাস্তা, এটা হলো একটা ব্রিজ মতো। তো চলো তোমাদের সাথে গিয়ে তারপরে দেখা হচ্ছে। তো চলো।
তো দেখো এখানটায় তোমাদের দাদাভাই মানে গাড়ির তেলটা ভরার দরকার ছিল, তার জন্য এখানে একটা দোকান থেকে গাড়ির তেলটা ভরলো। তো দেখো তোমাদেরকে একটু চারপাশটা দেখাচ্ছি। তো এই দেখো আমি আর গোল পাপা, দেখেছো গোল পাপাকে এভাবে চাদর দিয়ে একদম মুড়িয়ে নিয়েছি, তো যাতে হাওয়াটা না লাগে। তো দেখো বন্ধুরা, এখন আমরা অনেকক্ষণই এসেছি, এসে দাদুর সাথে কিছু গল্প করলাম, তারপরে দেখলাম, তো খাওয়া দাওয়া করলাম, এখন চলে যাচ্ছি। আর তোমাদের দাদাভাই এই দেখো টাকা দিচ্ছে আমার ভাইকে, ও বলছে নেবো না নেবো না, তোদেরকে যেতেও দেবো না। তো এই দেখো এটা আমার দিদাদের ঘর, এই ঘরটায় দাদু থাকে। তো আমার দিদা বাড়ি থাকে না, আমার দিদা এক জায়গায় কাজ করে। আর এই দেখো এই ঘরটায় আমার দাদু থাকে। আর এই দেখো আমার দিদা বাবুকে নিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। আর এই দেখো বন্ধুরা, আমরা তোমাদেরকে তো বললামই তোমাদের দাদা ভাই বাজারে নামিয়ে দিল, ওখান থেকে টোটো ধরে এই দেখো বাড়ির দিকে চলে আসছি। তো দেখো আমাদের গ্রামে ঢুকেই গেছি, প্রায় আর একটু গেলেই বাড়ি। তো চলো গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা এই যে মাত্র বাড়ি আসলাম। তো এই দেখো আমি কথা বলছি, এটা তাকিয়ে আছি। তো এখন কটা বাজে? 5:30। তো এখন 5:30 বাজে, এই মাত্র বাড়িতে আসলাম। তোমাদের দাদাভাই ওখান থেকে টুকটুকিতে তুলে দিলাম। তো টুকটুকিতে এসেছি, ওখান থেকে আবার দোকানে চলে গেল। তো দেখো গোল পাপা কি করছে, দেখো এই দেখো মানে পুরো মানে প্রচণ্ড হাওয়া, মানে গাড়িতে যেহেতু আর বেশি হাওয়া লাগে, তো মানে হাত পা পুরো হয়ে গেছে, ওকে তো পুরো চাদর দিয়ে মানে ঢেকে নিয়েছি। তো যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম, মানে যতটা পারলাম। কি বলতো, আমার দাদু তো মানে শরীরটা ভালো না, তা ওখানে গিয়ে ভিডিও করে মানে দেখানো মানে আমার ভালো লাগছিল না সেটা। কি বলতো, আমি তো জানি ভিডিওটা খারাপ জিনিস না, কিন্তু অন্যদের কাছে এখনো আমাদের এসে ভিডিও জিনিসটা মানে অনেকে অনেক রকম চোখে দেখে, তো তার জন্য আর মানে ভিডিও টিডিও সেভাবে করিনি। তাও ছোট্ট একটা ক্লিপ নিয়েছি তোমাদের জন্য অল্প একটু দেখাবো বলে, তো বেশি ভিডিও করিনি। তো বাড়িটা একটু এখানে দেখেছি, এই তো মাসিদের বাড়ি গিয়েছিলাম, মেসোরও খুব শরীর খারাপ, তো দেখে আসলাম। দাদু দেখতে চাচ্ছিল আমাকে, তো দাদুকে আর দেখায়নি, যে অল্প একটু মানে বাড়িটা দেখিয়েছি। তো এই তো এক জায়গায় গিয়ে একটু বলতো ভিডিও আমার মানে করতে ইচ্ছা করে না, তো অনেকে কি ভাববে না ভাববে তার জন্য আর ভিডিও আমার ইচ্ছা করে না ভিডিওটা করি। তো চলো এ দেখো আমি কাপড় চাপড় কিচ্ছু ছাড়িনি, তো গোল পাপাকেও সোয়েটারটা চেঞ্জ করবো। তো চলো আমি কাপড়টা ছেড়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, বাড়ি এসে দেখি দিদি আর ঠাম্মা মিলে পিঠে বানিয়েছে। তো এই দেখো তোমাদেরকে দেখাই, চলো এই দেখো দিদি আর ঠাম্মা মিলে পিঠে বানিয়েছে, ভাজা পিঠে করেছে আর কটা সরা পিঠে করেছে। তো এই আর গুড় আছে, এটা দিয়ে খাওয়াবে। তো মা তো বাড়ি নেই, তার জন্য আমাদের সেরকম পিঠে হয়নি এবার। তো 3-4 রকমের পিঠে বানানো হয়, কিন্তু মা বাড়ি নেই, তো তার জন্য। তো বন্ধুরা তোমাদেরকে তো দেখালামই আজকে পিঠে বানিয়েছে, তো মা বাড়ি নেই, দিদি আর ঠাম্মা মিলে বানিয়েছে। তো এদিকে দেখো ওর পাপা কি করছে, এই দেখো আমি আর গোল পাপা, এই দেখো কোথায় শুয়ে আছে, দেখো তো দেখি মুখটা দেখি, ভীষণ বদমাইশ করছে। তো চলো বন্ধুরা, তোমার দাদা ভাই এখন দোকান থেকে, বাবা ভিজে গেল, তোমার দাদা ভাই এখনো দোকান থেকে আসা দেরি আছে, কটা বাজে? 8টা বাজে, তো এখনো দেরি আছে। তো চলো
আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর রাত্রেবেলা খাওয়া দাওয়া বলতে পিঠে বানিয়েছে তোমার দাদাভাই, জানি না আর ভাত খায়, বললো রুটি বানাতে হবে না, পিঠে খেয়ে হয়ে যাবে ওর। আর আমি পিঠে খেয়েছি, দেখি দুটো ভাত খাবো, খেয়ে শুয়ে পড়বো, শীতের টাইমে আর ভালো লাগছে না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আমার নতুন ভিডিও দেখছে তারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো আমি টাটা করছি। চলো, আজকের মতো টাটা। বাবা টাটা করে দাও, টাটা করে দাও। ও টাটা করতে করতে পারে না, হেসে দিচ্ছে। তো চলো বন্ধুরা, টাটা।